যদি তুই মহিলা হস তাহলে তোরে চুরি কিনা দিয়ে চুরি পইরা ঘরে বয়া থাক, তোর যুদ্ধে যেমন লাগবো না। এই কথা যদি কোনো পুরুষরে কয়, সেই পুরুষ একটু একটু হলেও রাগ হয় কি হয় না, উত্তেজিত হয় কি হয় না? ওলীদ ইবনে মুগীরা বলে, তুই যদি এত ভয় পাস তাহলে তো তুই পুরুষ না, তুই মহিলা, তাহলে তোকে আমরা চুরি কিনা দিই, চুরি পইরা ঘরে বয়া থাক, তোর যুদ্ধ করা লাগবে না। এই কথা শোনার পরে আবু জেহিল্লাহ বসার থেকে দাঁড়ায় গেছে, কস কি আমারে মহিলা বললি বেটা, যা আমি যুদ্ধে যাব, আয়। এই আশাই তোর জীবনের শেষ আশা, আর কোনদিন জান নিয়ে বাড়িতে ফিরতে পারবি? যখন মক্কার 800 কাফের যুদ্ধের জন্য তারা মক্কা থেকে বের হয়ে বদরের দিকে আসলো, আস্তে আস্তে তখন ইবলিস শয়তান তাকায়া দেখে, আসমানের দিকে তাকায় দেখে পাগড়ি পইরা, সাদা জুব্বা পইরা, তরবারি নিয়ে একদল ফেরেশতা নামতেছে। ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। ওই ফেরেশতাদেরকে তো আর মানুষ দেখে না, কারণ মানুষের তো সেই চোখ নাই, চোখ তো আছে শয়তানের। শয়তানে ফেরেশতা দিকে ভয় পাইছে, বাবারে 5000 ফেরেশতা, কে আমি যাবো না, আমি যাবো না এই যুদ্ধে। এখন মক্কার সব মানুষ ইবলিসের দশে, তুই না আমগো উত্তেজিত করে যুদ্ধের ময়দানে নিয়ে আসলি, তুই এখন কেন ভাগবি? কয় না না, আমি যা দেখি তোরা তা দেখোস না। কি দেখছো কি দেখছো? এটার ইবলিস শয়তান বলে না, বললে তো ভয় পাইবো।